সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের জন্য খুবই মজার একটি বিকেলের নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিকেন বান। আপনাদেরকে তৈরি করে দেখাবো, চাইলে ট্রাই করে দেখতে পারেন। দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি, 2 চামচের মতন গুঁড়ো দুধ, 1 চামচ ইস্ট, 2 চামচ তেল। এগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি এখানে কুসুম গরম পানিটা ইউজ করেছি। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটু তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতন। আপনারা চাইলে এটাকে 2 ঘন্টাও রাখতে পারেন। আমি 1 ঘন্টার মতন রেখেছি। এখন আমি একটা পাত্রে চিকেন নিয়ে নিয়েছি, হাড় ছাড়া চিকেন। এর জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট নিয়েছি 1 চামচ, হাফ চামচের থেকেও কম নিয়েছি আমি জিরের গুঁড়ো, আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর আমি এখানে একটু গোলমরিচ দিয়েছি, দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার এখানে তেলটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। আর এখানে আমি একটা মিউনিস তৈরি করব বানের জন্য। এর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি, আর 2 টুকরো রসুন নিয়েছি, রসুনের 2টা কোয়া নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ। আমি এখানে কালো গোলমরিচটা নিয়েছি। আর 2 চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি, 1 চামচ লেবুর রস, 1 চামচ চিনি, স্বাদ মতন লবণ, আর এখানে 1 চামচের মতো ভিনেগার নিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতন তেল নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন আমার মিউনিসটা এরকম হয়েছে। এখন আমি চলে যাব চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমার যে মেরিনেট করা যে চিকেনটা ছিল এটা আমি একটু ভালো করে ভেজে নেব। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই মজা। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। আর এটা কিন্তু দোকানের থেকেও অনেক বেশি স্বাদ হয়। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমার যে আগে থেকে তৈরি করা যে মিউনিসটা ছিল এটা আমি এখন চিকেনের সাথে দিয়ে মিশিয়ে নেব, একটা পোর্ট তৈরি করে দেব। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এটা দেখুন ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু মথে 3 ভাগে আমি ভাগ করে নিয়েছি, আর এটাকে আমি বোলের মতো করে নিয়েছি। এখন আমি এটাকে তিনটা ডুকে আমি একটু রুটির মতো করে মোটা করে বেলে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেনের যে পুরটা সেটা। এটা দিয়ে আমি এই তো এক সাইড থেকে টেনে আমি রুটিটা একটু একটা গোল বলের মতো করে নিব। এই তো আমার বানানো হয়ে গেছে। এভাবে আমি 3টা বানিয়ে নিয়েছি। আর এখন আমি চলে যাব চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানের মধ্যে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ঘিটা দেওয়ার ফলে নিচে থেকে লেগে যাবে না।
আর খুবই একটা ভালো সেন্ট আসবে, ফ্লেভার আসবে, আর খেতেও ভালো লাগবে। আর এখানে আমি একটা ডিম ভেঙে তার কুসুমটা আমি উপরে দিয়ে দিচ্ছি। কালারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তিলটা আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল এটা আমি একটা টিস্যু দিয়ে একটু সিল করে দিলাম। এই তো 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমার বানগুলো কত পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর কালার এসেছে। এটি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে দিলাম। 10 মিনিটের মতন আমি এটাকে আবার চুলায় গরম করে নিয়েছি। দেখুন 10 মিনিট পর কত সুন্দর একটা কালার এসেছে। এই তো দেখুন আমার বানগুলো হয়ে গিয়েছে। এটি খুবই গরম, এর জন্য আমি হাত দিয়ে ভেঙে দেখাতে পারছি না। আমি একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখবেন যে দোকান থেকে আমরা কিনে যে বানগুলো খাই তার থেকে এটার স্বাদ 1000 গুণে বেশি। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।